এভরিওয়ান, আমি অক্ষণ আইছি বাড়িত দোকান থেকে। তো এর মধ্যে আমি বাড়িত আইতে মাত্র আমার স্টুডেন্ট আয়া বসে, মানে ওই যে তোমরা সবাই যেটা চিনো পাশের বাড়ির মায়া, সেই ব্যক্তি। কালকে তো ইশিকা দাসের অনেক ভালো ভালো কাজ দেখছো তোমরা। যাই হোক, তো ইশিকা দাসের ক্রাফট তো আর তোমরা লোকের দেখানো হয়েছে না। তো ইশিকা দাস আজকে ক্রাফট যেহেতুটুক মানে রেডি করছে, কিছু রেডি করছে, আনছে না, আর কয়েকটা জিনিস আনছে আমার লোকে দেখাইতো যে ঠিক আছে নি। তো চলো তোমরাও আমি একটু শেয়ার করি, তার সাথে সাথে আমার ভাইগনা যেটা আমি কইছিলাম যে নেক্সট ভিডিওতে তোমরা লগে শেয়ার করো, মানে অর্ণব দাস। তাহলে হের কাজ যে তোমরা লগে দেখাম। শোনো তোর কাজ যে তুই লছেন, আর শোনো এখন পর্যন্ত এডি করতেছে, মানে হে এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি করতেছে। এর মধ্যে হে একটু অলস টাইপের হয়ে গেছে গা। তার মধ্যে ওই বাড়ি এই বাড়ি মিল্লা হের জিনিসপত্র সব সিটারিছে দেখা হের করতে হনো লেট হইতাছে। যাই হোক, তো চলো ইশিকা দাসের কাজ জাগে দেখাই, তারপর অর্ণব দাসের কাজ দিতে হাইতাছি। ইশিকা দাস কিতা করছো কৌ? এই বাটারফ্লাইটা করছে ইশিকা দাস, যদি ওইটা আমি আরেকবারও দেখছি। তো এই বাটারফ্লাইটা করছে ইশিকা দাস চাল দিয়া। যদি হেড ডিটেলিংটা আরো সুন্দর করে দিত তাহলে আরটু সুন্দর হইতে হইলে। তো এইদিকে করছে এটা চাল দিয়ে, সেটা একটা বাটারফ্লাই। আর তারপরে করছে এই মাটির থালটা। এই মাটির থালটা তো মনে শোনা এখনো কমপ্লিট হয়েছে না, না এই থালটা এখনো কমপ্লিট হয়েছে না সোনার। তো এদিকে হে প্রদীপের ডিজাইনটি ঠিকঠাক ভাবেই করছে, কিন্তু এই প্রদীপটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু বাকিটি ঠিক আছে। তো তোমার আরো বাকি কয়েকটা কাজ আছে। ওই যে কইছিলাম কানের তুলা দিয়া যে করতা, এটি তো করতাছো নি। কালকে আমি পরীক্ষার হলে গিয়ে পামুনি। তোমরা তো আমি অজস্র সবকিছু বুঝাই দিছি। তো এরপরে কিন্তু তোমরা যদি সবকিছু ঠিকঠাক ভাবে না নিয়ে যাও আর কিছু করার নেই, আর কয়েক ঘন্টা পর তোমরা গিয়ে এক্সাম দিবা। তো যাই হোক, তাহলে তোমার এই কাজটি তুমি কমপ্লিট করো, আর সবটি কাজ খুব সুন্দর করে গুছাই লয়ে যাবা, কারণ যাতে একটা কাজ যাতে নষ্ট না হয়। আচ্ছা, এবার তুমি যাও গিয়া বাকিটি কমপ্লিট করো। আর অর্ণব তোর কাজটি তুই দেখা। টোটাল আমি মানে অনেক দিন আগের থেকে কওয়া হয়েছে যে তোমরা পরীক্ষা, কারণ 2 মাস আগের থেকে আমরা কওয়া হয়েছে, কিন্তু একটা স্টুডেন্টও ঠিক করে আমার কাজ দেখাইলো না। কারণ তারা আজকে না কালকে, আজকে না কাললে, মানে কথাই আছে না আমরা বাংলা ভাষা যেটা নাহের আগার দম লাগাইলে মানে সবাই হ্যাস্টান লাগে। তারার এই দশাটা হয়েছে, দুজনের এই দশা, দুজনকে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এমন ধরো মানে প্রথম শুরুর থেকে সময় কই না, তারা কিছুই শুনে না। তো অক্ষণে তারা হুড়ু কইরা এইবারই মিলাই না, তার যা যা আর্ট আসলো সব আনানো হয়েছে। কালকে আমি দেখাইতাম পারছি না একটাই কারণ, হ্যাঁ কিছু কাজ মানে বাড়িতে আসলো, মানে ক্রাফটিং এর কাজ, যে কারণে হ্যাঁ হ্যাঁ বাবারে দিয়ে আনাইছে। তো এই কারণে এখন তোমরা লোক শেয়ার করো। তো এদিকে 25টা ড্রয়িং এর কথা কইছি, তোর কয়টা করছিস তুই? 12 আর একটা আছে। 25টা ড্রয়িং এর কথা কইছি, তারা সবাই মানে 10টা 12টা করে করতে করতে মানে ঘাম বেরিয়ে যেতেছে। আর আমরা সত্যি 25টার মতন আর্ট দিতাম, কিন্তু আমরা আরো কম কইতো, মানে ইচ্ছা থাকতে লাগে। তো চলো অর্ণবের কিছু কাজ এখন তোমরা লোকে শেয়ার করি, মানে হ্যাঁ 1 বছরে যা যা আঁকছে। এদিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও আঁকছে, এদিক দিয়ে হে অনেকটি, মানে এটি সবটি সাবজেক্ট ড্রয়িং এর মধ্যে পড়ে। এটি সব কিছুই আঁকছে, মানে ক্লাস ওয়ার্কের মধ্যে যা যা আঁকছে সব এটি অক্ষণে হেল হইছে, মানে ফাইনাল এক্সামে দেখাইতো। এর মধ্যে কাজও চলতেছে, আর আছে কিছু ক্রাফট, চলো দেখাই। ইশিকা তুমিও দেখা যাও অন্য দেশের কিছু ক্রাফট দেখাও। এই একটা ক্রাফট, এটার মধ্যে আমারও কিছু হেল্প আছে, আর বাকিটা হে করছে, কারণ হেরে আঠা দিয়া লাগাই দিতে গইছি, আর হে লাগাই দিছে। আর কিছু কিছু ছোট্ট ছোট্ট যে ডিটেলিং দিয়ে আছে এটি আমি করছি। এটা হচ্ছে পিস্তা বাদামের খোসা দিয়ে সেটা এই মাছটা করা হয়েছে, মানে জলের নিচের একটা দৃশ্য এটা তুলে ধরা হয়েছে। আর তারপর এদিকে আছে ঝর্ণা, তারপর এই একটা ডলফিন আঁকছে হ্যাঁ টিস্যু দিয়ে সেটা। তারপর এটা মানি ব্যাগ, আর একটাও আছে মানি ব্যাগ। আচ্ছা, মানে সব কাগজ দিয়া না, এই স্প্রিং এর মতন না আছে। বাহ, এটা একটা আছে, এটার মধ্যে যদি ওয়েলকাম লেয়ারটা থাকতো আরো সুন্দর হইতো। হইলে আমি জানি তুই লিখতে পারতি না ফেব্রিক দিয়ে সেটা, এদিক দিয়ে বানাইছস মেসের কাঠি দিয়ে সেটা। বাহ, আর কি বানাইছস? পদ্ম ফুল। যাই হোক, ভিডিও অনেকটা বড় হয়ে যেতে থাকা হেয়ার ক্রাফট এইডি। তো আমারে তোমরা কমেন্ট করে জানাইও ইশিকা দাসের কাজ আর অর্ণব দাসের কাজ কেমন হয়েছে।
আমি দুজনেরই আমি একটা ফটো পোস্ট করতেছি তোমরা সাথে, তোমরা দেখে নিও। আর এডি আসলো, আর কালকে হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম। তো এইভাবেই চলছে আমার স্টুডেন্টের কাজ। তো যে কারণে আমি অন্যের কাজটি কালকে দেখাইতে পারছি না, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো এই ভিডিওটা এতটুকুই।